সিরিয়ার কুর্দি যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 25 ডিসেম্বর সিরিয়ার কুর্দি মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর তুরস্ক সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ব্যাপক বৈরিতা তৈরি হয়েছে। এর মাঝেই সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিলেন এরদোয়ান। তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এবং কুর্দি ভাইবোনদের মাঝে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে। এদিকে তুরস্ক দীর্ঘদিন ধরে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচনা করে আসছে। পিকেকে 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। এটি তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে, কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। সিরিয়ার কুর্দি যোদ্ধাদের প্রতি মার্কিন সমর্থন নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ ওয়াইপিজিকে সমর্থন করলেও তুরস্ক বারবার ন্যাটো মিত্রদের এই সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সম্প্রতি এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি স্বীকার করেন, পিকেকে যোদ্ধারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছিল। তবে তিনি এসডিএফ এর সঙ্গে পিকেকের সাংগঠনিক সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন। উত্তর সিরিয়া ও ইরাকে সাম্প্রতিক হামলায় তুরস্ক অন্তত 21 জন ওয়াইপিজি পিকেকে সদস্যকে হত্যা করেছে। আঙ্কারার মতে, সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোনো স্থান নেই। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, তারা সিরিয়ার কুর্দি যোদ্ধাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত করার লক্ষ্যে কাজ করছে।